Isma, Amy, tako. হলুদের দিন দুপুর থেকেই আব্বু আম্মু কান্নাকাটি শুরু করে দিচ্ছে। আব্বু এসে আমাকে বলতেছে, দেখো তোমার আম্মুর মন খারাপ। এইটা বলে সে নিজেই চেয়ারে বসে কান্না শুরু করে দিল। কি যে একটা অবস্থা! ওই মোমেন্টটা আসলে যারা বাবা মা তারাই বুঝতে পারে তাদের মেয়েকে বিদায় দেওয়াটা তাদের জন্য কতটা কষ্টের মুহূর্ত এইটা। আর আমরা মেয়েরা তখনই বুঝতে পারি এই তো বাবা মার কাছ থেকে কত দূরে সরে গেলাম। মেয়েকে বিদায় দেওয়ার আগে আব্বু আম্মু দুপুর থেকে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। আর ওই মোমেন্টে আমরা যারাই ছিলাম সবাই দাঁড়িয়ে কান্না করতেছিলাম। যাই হোক, সন্ধ্যার দিকে আদনান এখানে ছেলেদের জন্য পাঞ্জাবি নিয়ে আসছে। আর ও সব সময় শেষ মুহূর্তে যায়। সারাদিন ওকে বলা হয়েছে, ও তখন যায় নাই। এই সন্ধ্যার দিকে গিয়ে ও এগুলো কেনাকাটা করে আনছে। এইদিকে তখনই 8:30 না 9টা বাজে। আমরা যেহেতু দুপুরের দিকে গিয়েছিলাম আবার মসজিদে তানসিনকে বিয়ে করানোর জন্য, সেখান থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছে। আর সবাই রেডি হইতে হইতে এতটাই লেট হয়েছে, দেখা গিয়েছে 10টার দিকে আমরা মনে হয় ছাদে গেছি। আর সবাই আমাদের জন্যই বসেছিল। আর এই তো আমাদের পাকনি বুড়ি সায়রা, ওকে ওই দিন একটু সাজানো হয়েছে। মাশাআল্লাহ, দেখতে অনেক কিউট লাগতেছিল। আর এইদিকে হুসাম, ওর জন্য আমি একটা পাঞ্জাবি আনাইছি। আদনানকে বলছি, তোরা যখন পাঞ্জাবি কিনবি হুসামের সাইজের কোনো পাঞ্জাবি পাওয়া যায় নাকি এই কালারের একটু চেক করবি। ও তো ফার্স্টে বলতেছে ও আনবে না, কিসের পাওয়া যাবে না, হ্যান ত্যান কত আগরুম বাগরুম কথা যে বলতেছিল। তারপর কি আমি জানিও শেষ মুহূর্তে গিয়ে আনবে। এই তো দেখেন হুসামের জন্য কিন্তু ঠিকই ও পাঞ্জাবি খুঁজে নিয়ে আসছে। লোকটার দোকানে নাকি একটা পাঞ্জাবি ছিল। বলতেছে তোমার ছেলের ভাগ্য ভালো, না হলে কিভাবে ওর পাঞ্জাবিটা পেলাম। যাই হোক, ও যেভাবেই পাইছে আমার ছেলের জন্য যে ও পাঞ্জাবি খুঁজে নিয়ে আসছে এটাতেই আমি অনেক খুশি। তানসিন বাসার থেকে বের হওয়ার আগে আব্বু আম্মুকে সালাম করতেছিল। আগে বাবা মার কাছ থেকে দোয়া নিয়ে তারপর বাসা থেকে বের হলো। তানসিনের হলুদের প্রোগ্রামটা ছাদে, তাই সবাই আমরা লিফটে উঠতেছিলাম। যারা যারা এখানে দাঁড়িয়েছিলাম আমরা লিফটে উঠে গেলাম আর বাকি সবাই আসতেছিল। আমরা সবাই ডালা নিয়ে উঠতেছিলাম, এক একজনের হাতে এক এক ডালা ছিল। আর তানসিন আমাদের পিছনে ছিল, যেহেতু বউ তাই ওকে এন্ট্রিটা পরে নেওয়াবে। তো সবাই আমরা যখন উঠে গেলাম আর এই তো আমাদের বউ এন্ট্রি করতেছে। সিঁড়ি দিয়ে উঠার এই জায়গাটা দিয়ে কেউই ঠিক মতো দাঁড়াতে পারতেছিল না। দেন ওরা যখন ছাদে প্রপারলি ভাবে উঠলো তখন সবাই একসাথে আমরা একটু ফটোশুট করলাম। আর এই তো আমাদের বউ বসার আগে সবাইকে সালাম দিয়ে নিল। তারপর আমাদের বউ বসে পড়লো। আর এই দিকে আমি এই টেবিলে সবকিছু সাজিয়ে রাখতেছিলাম কোনটা কিভাবে রাখবো। মাশাআল্লাহ, ওই দিন তানসিনকে দেখতে সুন্দর লাগতেছে। হলুদের মেকওভারটা ও বাসায় নিজেই করছে। ওই দিন যেহেতু 3টা প্রোগ্রাম ছিল, তার মধ্যে সকাল থেকে সবারই দৌড়াদৌড়ি ছোটাছুটির ওপরে থাকা লাগছে, সেজন্য আর কেউ পার্লারে যায় নাই। সকালে ওর ব্রাইডাল শাওয়ার ছিল, দুপুরের দিকে ওকে কাবিনের জন্য নেওয়া হয়েছে মসজিদে, আর সন্ধ্যায় ওর হলুদের প্রোগ্রাম। তাই ও বলছে এত প্যারা নিতে পারবো না, আমি আবার গিয়ে পার্লারে বসে থাকতে হবে, এত টাইম নাই, আমি বাসায় নিজেরটা নিজে সাজবো। তাই আর কেউ বাসায় রেডি হয়েছে। আর দেখতেও ভালোই লাগতেছিল। আমাদের ফ্যামিলিতে ট্রেডিশনাল নিয়ম হচ্ছে বাবা মা আগে বসবে, তারপর মেয়েকে কাঙ্কন পরাবে, এটা তো কাঙ্কনই বলে। আচ্ছা যাই হোক, তারপর বাবা মা হলুদ দিবে, দেন এক এক করে সবাই হলুদ দিবে। এরপর এক এক করে সবাইকে হলুদ দিতে বললো। আর বড়রা সবাই এসে পড়লো একসাথে ফটোশুট করার জন্য। সবাইকে সিরিয়াল ভাবে দাঁড়াইতে বললো। আর এই তো দেখেন মাশাআল্লাহ, সবাইকে দেখতে সুন্দর লাগতেছিল। এরপর আমাদের ফ্যামিলি চলে আসলো সবাই ফটোশুট করার জন্য। এটা হচ্ছে আমার খালাতো বোনের হাজবেন্ড, এই ফ্যামিলির মধ্যে সবচেয়ে একটা মজার মানুষ। ভাইয়া দেখেন টাকাটা বের করার সময় কি পরিমাণ মজা করতেছিল। তারপর এখানে মামাতো বোন আর মামাতো বোনের হাজবেন্ড বসে পড়লো। ভাইয়া ভাবি মানে এক এক করে সবাই সবার ফ্যামিলি নিয়ে বসতেছিল হলুদ দেওয়ার জন্য। আর এটা হচ্ছে আমার ছোট মামা, এই হলুদের মধ্যে সবচেয়ে ভাইরাল একজন পার্সন। দেখেন তাকে নিয়ে আমরা সবাই ভিডিও বানাইতেছি। মামা যে কি নাচটা দিতেছিল ওই দিন। আমার এই ছোট মামার গানের কণ্ঠ অনেক সুন্দর। মামা যেমন গান গাইতেও পারে তেমন নাচতেও পারে। মামা সব দিক দিয়েই পারদর্শী। তানসিনের ভার্সিটি ফ্রেন্ডস সবাই একসাথে বসছে ওকে হলুদ দেওয়ার জন্য। এইভাবে করেই সবাই এক এক করে হলুদ দিতেছিল। এখনকার হলুদ প্রোগ্রামগুলোর মধ্যে আনন্দ একরকম, আর আগে যখন হলুদ প্রোগ্রাম হইতো ওইটার আনন্দ ছিল অন্যরকম। আগের হলুদ প্রোগ্রাম মানে ছেলের ফ্যামিলির থেকে মেয়েদের বাসায় সবাই আসবে, আবার মেয়েদের ফ্যামিলির থেকে ছেলেদের বাসায় সবাই যাবে। বাট এখন আর এইভাবে করা হয় না, দেখা যায় সবাই সবার ফ্যামিলি নিয়ে করে। আমার কাছে আগের হলুদ প্রোগ্রামগুলি বেশি ভালো লাগতো। কি সুন্দর ওয়েলকাম করতো আমাদেরকে।
আরে ওয়েলকামের জন্য সবাই লাইন ধরে দাঁড়িয়ে থাকতো, এক একজনের হাতে এক এক কিছু থাকতো আমাদেরকে দেওয়ার জন্য। আজ গায়ের হলুদ লেখা কলম, তারপর হচ্ছে টিস্যু, চাবির রিং, এগুলো সবগুলোর মধ্যে লেখা থাকতো আজ গায়ের হলুদ। আর এই কলমগুলোকে যে কি যত্ন করে রাখতাম, সাথে রজনীগন্ধা, গোলাপ ফুল, চকলেট, এগুলো সবকিছু দিয়ে আমাদেরকে ওয়েলকাম করতো। আহা, কি সুন্দর ছিল সেই দিনগুলো। আর এখন এগুলো তো কিছুই করা হয় না, যে যার বাসায় করে ফেলে। আজকে ভয়েস ওভার দিতে গিয়ে সেই আগের দিনগুলোর কথা মনে পড়ে গেল। বলে না, যায় দিনগুলো ভালো। আসলে পুরোনো দিনগুলো কি সুন্দরময় ছিল। এখন মিস করি সেই দিনগুলোকে। যাই হোক, এখন আমি পুরোনো দিন থেকে আমাদের দিনে ফিরে আসি। একেবারে পুরোনো দিনে চলে গিয়েছিলাম। আমাদের ফ্যামিলিটা দেখছেন কত বড়। হলুদ দেওয়ার পর্বই শেষ হইতেছিল না। অনেকের তো এখানে ভিডিও নেই যারা যারা হলুদ দিচ্ছে। যেই কয়জনেরটা নিচ্ছি সেই কয়জনেরটাই আমি এখানে অ্যাড করে দিছিলাম। ফাইনালি যখন হলুদ দেওয়ার পর্বটা শেষ হইল, তখন সব ছেলেদেরকে বলল একসাথে দাঁড়ানোর জন্য, তাদের কয়েকটা ফটোশুট করবে। তারপর বলল সব মেয়েদেরকে দাঁড়ানোর জন্য, সব মেয়েদের একসাথে আবার ফটোশুট হবে। তানসিনের হলুদে আমরা মেয়েরা সবাই পরছি মেজেন্টা কালার শাড়ি, আর ছেলেরা সবাই পরছি পার্পেল কালার পাঞ্জাবি। ওই দিন থিমটাই ছিল পার্পেল আর মেজেন্টা কালারের মধ্যে। দেখতে সবাইকে ভালোই লাগতেছিল পার্পেল আর মেজেন্টার কম্বিনেশনটা। আর এইখানে দেখেন আমার মামা, যেইখানেই গান শুনি সেইখানেই তার নাচ শুরু হয়ে যায়। তখন মনে হয় 12টা বাজে, সবাইকে বলতেছে বাসায় গিয়ে খাওয়ার জন্য। বাসায় আমাদের খাবারের সিস্টেম করছে, ছাদে খাবারের কোনো সিস্টেম করা হয় নাই। তাই আর কি আমরাও চলে আসছিলাম খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার চলে যাইতেছিলাম ছাদে। রাত 12টায় মাত্র হলুদ দেওয়া শেষ হয়েছে, এখনো তো নাচ গান সবকিছুই বাকি। তাই আর কি সবাই আবার খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে গেছে। আর এইখানে নুরি আমাকে কল দিয়ে বলতেছে, আপু আপনাদের প্রোগ্রাম কত দূর? আমি বললাম মাত্র হলুদ দেওয়া শেষ হইল, এখনো তো সবকিছুই বাকি আছে। তখন নুরি বলল, আপু আমি আসতেছি, আমাদের হলুদের প্রোগ্রামের সবকিছুই শেষ, এখন আপনাদের এখানে এসে অ্যাটেন্ড করব। আর এই তো দেখেন নুরিও এসে পড়ছে। ওই দিন জামাই আর বউকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। ইয়েলো কালারটা ওদের এতটাই ফোকাস করতেছে, মনে হইতেছিল ওদের সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে গেল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না। এরপর আমরা সবাই সুন্দর করে সিরিয়াল ভাবে বসলাম। মাঝখানের যে স্পেসটা ওদের নাচার জন্য জায়গা করে দিলাম। একটু পরে ডান্স পারফরমেন্স শুরু হবে, তাই সবাইকে বসার জন্য বলতেছিল। আর এই তো দেখেন সব ছোট ছোট কাজিনরা ওরা নাচ প্র্যাকটিস করছে একদিনের মধ্যে। এক একজন যে কি সুন্দর করে ডান্স পারফরমেন্স করতেছিল, একজনের থেকে আরেকজন কম না। রিহাজ যেই ডান্সটা দিছে না, এক কথায় বলবো বেস্ট পারফরমেন্স ছিল ওই দিনে। ওর ডান্স দিয়ে ও সবাইকে মাথায় উঠাইছিল। বরকনেও বাদ যায় নাই, ওরা দুইজনও ডান্স পারফরমেন্সে অ্যাটেন্ড করছিল। সবার ডান্স পারফরমেন্স গুলো যদি দিতে পারতাম তাহলে আপনারাও দেখতে পারতেন। সবার ডান্স পারফরমেন্স গুলো সেই লেভেলের সুন্দর ছিল। আর এই তো বিআই বিআইনের যেই ডান্সটা, এটা তো মারাত্মক লেভেল ছিল। ভিডিওর শুরুতে ভয়েস ওভার দিতে গিয়ে যতটা ইমোশনাল হয়ে গেছিলাম, ভিডিওটা শেষ করার সময় ওদের ডান্স পারফরমেন্স গুলো আবার দেখে মনটাই ভালো হয়ে গেল। যাই হোক, সবকিছু শেষ হলো, আমরা সবাই একসাথে একটু লাফালাফি করলাম। আর এই তো ভালোই এনজয় করছি ওই দিন। আজকে এই পর্যন্তই। নেক্সট ব্লগে তানসিনের বিয়ের ব্লগ নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।